আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমাদের এখানে আজকে রবিবার, এত স্নো রাস্তার ভিতরে। আমার আমেরিকাতে 6 বছরের প্রথম আমি এরকম স্নো দেখলাম। দেখেন কি অবস্থা হয়েছে রাস্তার ভিতরে। এই যে আমার স্কুটার পুরো ডুবে গেছে, দেখছেন? মনে হয় 1 ফিট হয়ে গেছে অলরেডি, 1 ফিটের উপরে হইব। আর আজকে যেহেতু স্নোগুলা সফট, গাড়ি থেকে ফালাই দিতেছি, না হয় এটা কালকে অনেক ভার হয়ে যাব। হে কি বাতাস! বৃষ্টির চাইতেও জোরে পড়তেছে, বৃষ্টির চাইতে অনেক জোরে, বৃষ্টির চাইতে এত জোরে পড়তেছে। স্নোগুলো প্রথমে হাত দেওয়া যায়, প্রথমে ঠান্ডা লাগে না, একটু পরে এত ঠান্ডা লাগে যা বলার বাইরে। আমার ভাগিনা সাফ করতেছে, দেখেন দেখেন গাড়ির চাক্কা, গাড়ি অলরেডি ডুবে গেছে, গাড়ি ডুবে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের গাড়ি। একটু মনে রাত হইতে হইতে এই পর্যন্ত উঠা যেতে পারে, বলা যায় না। আপনারা যারা ভেবেছিলেন বিদেশে এত শান্তি, এত মজা, এত আরাম, এরকম যদি তুষারপাতের কবলে পড়েন তখন বুঝতে পারবেন মজা কারে কয়। এগুলা টিভিতে দেখতে সুন্দর, বাস্তবে অনেক কঠিন, অনেক কঠিন। এই গাড়ি কালকে কেমনে বার করবো, আই ডোন্ট নো। এই গাড়ি কেমনে বার করবো কালকে, কালকে বার করতে পারবো না। না আমি একটু পরে কি করবো, এডি আছে না, এডি একটু উড়ায় রাখবো, সাইডে সরা রাখবো সব, হয়তো কালকে গাড়ি বাড়ি করতে পারবো না। আর আমি সকালে রাত্রে বুদ্ধি কইরা একটু পলিথিন লাগাই গেছি যাতে আমার উইন্ডশিল্ডটা নষ্ট না হয়। এর আগের বার আমার উইন্ডশিল্ডটা নষ্ট হয়ে গেছে, পরে আমার প্রায় $150-200 জরিমানা ঠিক করতে। এই হচ্ছে নিউ ইয়র্কের তুষারপাতের অবস্থা। জনজীবন অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। জানি না, মনে হয় না 3-4 দিনে আর কাজে যেতে পারবো। আর এর ভিতরে গাড়ি কিভাবে চালাবো, এই হচ্ছে রাস্তা। এই বরফের কারণে যখন গাড়ির এখানে, যখন গাড়িটা চলে, এখানে এই যে আইসগুলো জমা থাকে, তখন এগুলো শক্ত হয়ে যায়, শক্ত আবরণ, এরকম নরম থাকে না। যখন শক্ত হয়ে যায় এরকম ঘুরতে থাকে, কিন্তু মুভ হয় না, মুভ সহজে হয় না। মুচো ফিরিও আমিগো, মুচো, হ্যাঁ। ইয়ে দেখেন, মানুষ সাইড ওয়াক দিয়ে কেউ হাঁটতেছে না, সবাই রাস্তা দিয়ে হাঁটে। এতক্ষণ দাঁড়ালিস একটা গাড়িও যায় না, এই প্রথম একটা গাড়িও নেই, শুধু একজন মানুষ যাইতেছে। যেহেতু আজকে আমার কোনো কাজ কাম নাই, তো ভাবলাম গাড়িটার আশেপাশ দিয়ে একটু ক্লিন করে আসি, যেন কালকে একটু তাড়াতাড়ি গাড়িটা সরায় ফেলতে পারি। আর রাত্রে আবার রাস্তা ক্লিন করব, তখন আবার বরফগুলো গাড়ির সাথে আইসা লাগা থাকবো, তখন যে সাফ করতে এত কষ্ট হইব। আর আমার ভাগিনা ছিল সাথেও, আমাকেও প্রচণ্ড হেল্প করছে। না হয় এটা আমার একা পক্ষে সম্ভব না। স্নোগুলো যখন রাস্তার পাশে থাকে তখন এগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায়, আর গাড়ির উপরে এগুলো হচ্ছে পুরো পাতলা, আর সাইডে যেগুলো থাকে এগুলো অনেক শক্ত। আর আমার 6 বছরের লাইফে আমার এরকম দেখলাম। এর আগেও স্নো হয়েছিল, কিন্তু এরকমভাবে হয় নাই। আর আগে গাড়ি ছিল না। কালকে গাড়ি জীবনও বাইর করুন যাবো না, যে অবস্থা হয়েছে কেমনে বাইর করবো, যে অবস্থা হয়েছে কেমনে বাইর করবো কালকে গাড়ি। দেখতেই সুন্দর, হ্যাঁ। এ কি জানি পড়ে গেছে, ক্যামেরা দেখছো? হ্যাঁ রে, গোপুরও পড়ে গেছে। কি রে, মারে দি, হ্যাঁ একটা ই মারলো তো।
জীবন কি কঠিন হয়ে গেছে। আর করি না, হ্যাঁ বুঝছো না? তো কালকে গাড়ি বের করতো না? কালকে গাড়ি বের করবো কেমনে? ওকে, আমার বাগিনা কইতাছে গাড়ি কেমনে বার করবো কালকে। আসল কথা তো এটাই, সেই কারণে ভাবলাম আমাদের বাড়িওয়ালা থেকে বেলচাটা আইন না গাড়ির চাক্কার আশেপাশে বরফটি একটু সরা রাখি, যেন কালকে এত বেশি কষ্ট করতে না হয়। না হয় কালকে আমি একবার মরেই যাবো এটা সাফ করতে করতে। যে কষ্ট আমার, পাম যাইতাছে আর আইতাছে এরকম অবস্থা। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, এটার পেন বুঝি না, এখন গাড়ি হয়েছে এখন বুঝি এটার কষ্ট। এটার যন্ত্রণা একমাত্র তারাই বুঝবে যাদের গাড়ি আছে, যাদের গাড়ি নেই তারা এটার যন্ত্রণা বুঝবো না। আর আমার গাড়ির সামনে হচ্ছে আমার স্কুটার, ওটা ঢাইকা রাখছি। স্কুটারও বার করতে অনেক কষ্ট হয়ে যাব। জানি না কালকে যদি ওয়েদার ভালো থাকে, যদি রাস্তাঘাট ক্লিন করে, হয়তো বা গাড়ি বের করতে পারবো, আর না হয় বের করতে পারবো না। এই গাড়ি নিয়ে পরিস্থিতির শিকার এই প্রথমই হইলাম। এর আগে শুনো হয়েছে গাড়ি বের করতে পারছি, কিন্তু এর আজকের এগুলো দিয়ে গাড়ি বের করা ইম্পসিবল। কইছি আজকে কাজে যাবো না, কাজে কেমনে যাবো, সব কিছু শাট ডাউন করে দিছে। অ্যাকাউন্ট যত ডেলিভারি অ্যাকাউন্টগুলো আছে সব কিছু অফ করে রাখছে। আর কাজে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ভাবছিলাম আজকে একটু রেস্ট করব। কিসের রেস্ট, কিসের কি, যে কষ্ট করে গেলাম, আবার কালকে সকালে গুতাগুতি করতে হবো। কি একটা অবস্থা। এই আপনারা যারা স্নো করেন, দেখতে সুন্দর ভাই, এটা হচ্ছে একটা মানে পেইন, বিরক্তকর একটা জিনিস। আমি আগে মিসিসিপি গেছিলাম 1 বছর আসিলাম, গত বছর আসিলাম সারা বছর, কিচ্ছু কষ্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, গাড়ি ঘোড়া নষ্ট হয় নাই। আর এই স্নো আইসা আমার গাড়ির পিছে বাম্পার টাম্পার সব খাইয়া দিছে একবারে। এতক্ষণ ধরে বাহিরে এই প্রথম একটা গাড়ি দেখলাম যাইতে, আর এতক্ষণ একটা গাড়িও দেখিনি। আর এগুলো যে এত শক্ত হয়ে গেছে, মানে আমার পক্ষে আর সম্ভব হইতাছে না। আমি কইতাছি মামা এটা একটু পরিষ্কার করে দে। পরে আমার বাইক না আমার অনেক হেল্প করছে। সর্বশেষ অবস্থা হচ্ছে রাত 3টা পর্যন্ত এরকম হবে। আর এত বেগে আসতেছে তুষারপাত, যা বলার বাহিরে। মানে বৃষ্টি যেভাবে পড়ে এভাবে তুষারপাত হচ্ছে। এর আগে কখনো এরকম হয় না, আর আমি দেখিও নাই। আর আমার গাড়ির অবস্থা তো একবারে শেষ। গাড়ি তো এখান থেকে বেরিয়ে করতে পারবো না, পার্কিং সাসপেন্ড থাকতে পারে। আমি ভাবছিলাম আস্তে আস্তে হবে, কিন্তু এরকম ভাবে যে হবে আমি কখনো ভাবি নাই। যদি ভাবতাম এরকম হবে, তাহলে আমি ওয়ালমার্ট থেকে সব কিছু কিনে নিয়ে আসতাম। সেজন্য আমি বাসা থেকে একটা ঝাড়ু নিয়েছি প্লাস্টিকের, যাতে উপরেরগুলো ঠেলা ফালাই দিতে পারি। যেহেতু আমার কাছে নাই, আমি এটা কাজে লাগাই ফেললাম। আমি উইন্ডশিল্ডের উপর দিয়ে প্লাস্টিক দিয়ে রাখছিলাম যাতে আমার উইন্ডশিল্ডগুলো নষ্ট না হয়। তারপর দেখলাম আইস ঢুকে গেছে উপরগুলো ফালানোর পর। পরে আমি ভাবলাম উইন্ডশিল্ডের প্লাস্টিকগুলো সব কিছু খাড়া করে রাখি যাতে এগুলো নষ্ট না হয়। এর আগের বার নষ্ট আমার অনেক টাকা জরিমানা হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।